আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনটা আমল বের করেছি। হাকিম লোকমান ডাক দেয়া কয়, আল্লাহ আমি গরিব মানুষ, আমার কাছে বেশি টাকা নাই, আমি দান খায়রাত করতে পারবো না, টাকা পয়সা দিয়া বারবার হজ আমি করতে পারবো না, রুট ঘাট কালভার্ট ব্রিজ আমি বানাই দিতে পারবো না, তবে আল্লাহ তোমার সন্তুষ্ট করার জন্য আমি কতগুলো আমল করতে পারবো। হাকিম লোকমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন গরিব হইয়া, একজন রাখাল হইয়া চিন্তা করে করে তিনটা আমল বের করেছে। আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতেছেন, আল্লাহ আমারে চোখ দিয়েছো, আমি একজন রাখাল হইয়া চোখ দিয়া গুনাহ করব না, আমাকে আল্লাহ গরিব বানাইছো, আমারে তুমি জবান দিয়েছো, এই জবান দিয়ে আমি গুনাহ করব না, আমারে যে লজ্জা স্থান দিয়েছো, এই লজ্জা স্থান দিয়ে আমি গুনাহ করব না। হাকিম লোকমান আল্লাহর সাথে তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করবে না, আল্লাহর সাথে ওয়াদা দিয়েছে গুনাহ করে না। একজনের আকাল হইয়া চোখ দিয়ে গুনাহ করে না, জবান দিয়ে গুনাহ করে না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করে না। রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে যারা তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে না, চাই সে সমাজের যে কোনো স্তরের মানুষ হোক, তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহ থেকে হেফাজত রাখে, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যদি চোখ দিয়া গুনাহ না করে, জবান দিয়া গুনাহ না করে, লজ্জা স্থান দিয়া গুনাহ না করে, রাসূল বলেন উম্মত যদি তিনটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করে, হাসরের ময়দানে আমি রাসূল তারে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিছি। তিনটা অঙ্গ প্রত্যঙ্গ, মুসলমানের তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহ থেকে সে হেফাজত রাখে, রাসূল বলে আমি তারে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছি। আজকে সমাজে এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মুসলমানের সন্তানেরা সবচেয়ে বেশি নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত বড় সাহাব আছে, যত পদের পদবী আছে, যত পদওয়ালা মানুষ আছে, এই পদওয়ালা মানুষগুলো এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সবচেয়ে বেশি গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? সাবের চোখ ভালো না, না হয় সাবের জবান ভালো না, না হয় সাবের লজ্জা স্থান ভালো না। আমার রাসূল বলেন উম্মত তুমি যদি তোমার তিনটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নাফরমানি থেকে হেফাজত রাখো, আমি রাসূল ধরে ধরে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দেব। জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? একজন রাখাল হই সে বলতেছে আল্লাহ আমার এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি গুনাহ করব না, তোমার সাথে ওয়াদা দিতেছি। রাখাল বেশি বড় পদের মানুষ না, ছোট্ট একজন মানুষ রাখাল, যার সমাজে কোনো চার পয়সার দাম নাই, মূল্য নাই, সম্মান নাই, ইজ্জত নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, সংসারে অভাব, চোখগুলো হেফাজত রাখছে। এই যে রমজান মাস আসতেছে, দেখবেন রমজান মাসের ভিতরেও আমাদের চোখগুলো পবিত্র থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের রোজা রাখবো, এই রোজা রাখাই আমাদের চোখগুলোকে আমরা অপবিত্র করে ফেলবো, চোখ দিয়ে আমরা জিনা করব, চোখ দিয়ে গুনাহ করব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি আল্লাহর কোন বান্দা, যদি কোন ইমানদার বেগানা বা কোন গুনাহ তার চোখের সামনে চলে আসছে, কোন হারাম তার চোখের সামনে চলে আসছে, চোখের গুনাহ থেকে সে যদি তার চোখটাকে আড়াল করে নিয়ে যায়, অন্যদিকে নিয়ে যায়, গুনাহ থেকে বাঁচায় ফেলে, থানভী বলেন 10,000 তাহাজ্জুদের সিজদা থেকে আল্লাহ তাআলা তোমার দাম, তোমার সম্মান, ইজ্জত, তোমার আমলনামায় আরো নেকি বাড়ায়া দেবে। চোখ আজকে সমাজের পাড়া মহল্লায় এই যে বুড়ারা বসে বসে সারা দিন সারা রাত এদের শাস্ত্রলে বসে বসে মহিলাদের নাচ গান যাত্রা টাত্রা সব কিছু দেখতেছে, আছে না নাই? মমিন সিং আছে না নাই? এটা কোন গাজীপুর? জৈনবাজার গাজীপুর। হ্যাঁ,
বুড়ারা শাস্ত্রলে বসে বসে ঘন্টার পর ঘন্টা এইভাবে চোখ দিয়া গুনাহ করতেছে, হারাম করতেছে। এক কাপ চা নিছে 5 টাকা দিয়া 3 ঘন্টা কাটাই দিছে টিভি সিনেমা দেখা। কথা কর না দি। আর মাশাআল্লাহ দিলে পাড়া মহল্লার শাস্ত্রগুলো এখন আমাদের গরিবের জন্য ছোটখাটো একটা সংসদ ভবনের মতন হয়ে গেছে। এই যে গপ্প গুজারি হেসা মিশা যা আছে সব আমরা শাস্ত্রলে বসে বসে মনের ভাব উজাড় করতেছি, আছে না নাই? আর হুজুরের বদনাম পাইলে তো সারছে কি, বসে বসে হুজুরের দেশটারে খাইলো। কি খাইলো? এখন ইল্লা মাশাআল্লাহ এগুলো এখন বেশি একটা কয় না, কেন জাতির এখন বিবেক জাগ্রত হয়েছে। জাতি এখন সবকিছু দেখছে যে আগে খালি কইতো হুজুররা দেশটারে ডাউন করছে, হুজুররা দেশটারে খায়া ফেলছে। এখন দেখলো না না, হুজুররা খায় নাই, এই দেশ যারা খাইছে কোটি কোটি টাকা পাচার কইরা দেশের বাহিরে তারা নিয়ে গেছে, এইখানে কোনো হুজুর ধরা পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আগে কইতো, এখন আর কয় না। যাক, আস্তে আস্তে জাতি আরো বুঝবে। বুঝতে বুঝতে একদিন তারা এমন এক পর্যায়ে যাবে, বাধ্য হয়ে আপনারা বলবেন এই রাষ্ট্রে কোরআনের আইন আমরা চাই, অন্য কিছু দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হবে, বাধ্য হয়ে বলবে যে কোরআনের আইন চাই। 53 বছরের ভিতরে এই দেশের চুরি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, নারীবাদ, লুটতরাজ, ডাকাতি, বদমাশি, চিটারি সবকিছু বাড়ছে, কমছে না। কথা বলেন ঠিক কিনা? কমে নাই, কমবেও না। মানব রচিত আইন দিয়ে, আরে আপনারা আমরা যেই দেশের কথা বলি, উন্নত দেশের কথা বলি, আলহামদুলিল্লাহ উন্নত দেশের ভিতরে কয়েকটা দেশে আমি ছোট মানুষ গিয়েছি, দেখছি যদি 1 ঘন্টা তাদের সিকিউরিটি সিসি ক্যামেরা না থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ ধর্ষণ চিন্তাই তাদের দেশে হবে। যদি 1 ঘন্টা কারেন্ট না থাকে, সিকিউরিটি বন্ধ থাকে, তো মানুষদেরকে সিকিউরিটি দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, সিসি ক্যামেরা দিয়ে মানুষদেরকে নিরাপদ করা যায় না যতক্ষণ পর্যন্ত মানুষের কলব নিরাপদ না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের জিন্দেগি সারা দুনিয়ার মানুষকে দেখায় দিয়েছেন। 23 বছর, 50 বছর নয়, 40 বছর নয়, নবীজি 23 বছর, মদিনায় 13 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরে আমার রাসূল तमाम পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছে। 23 বছরের ভিতরে মক্কা মদিনাকে রাসূল সোনার মদিনায় পরিণত করে দিয়ে গিয়েছে। কোন মানবের ইতিহাসে নাই, কোন মানবের ইতিহাসে নাই 23 বছরে এমন একটা দৃষ্টান্ত, এমন এক উদাহরণ, এমন এক সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এমন উপহার দিয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত এমন 23 বছরের উদাহরণ পৃথিবীর কোন নেতাই করে দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি কি দিয়া করছে? রাসূল কি আয়েশা পুলিশ মোতায়েন করছে? নবী কি পুলিশ মোতায়েন করছে? জেলখানা বানাইছে? রিমান্ডের মার দিয়েছে? না। কি করছে? আল্লাহর কোরআন খুলে খুলে যখন তেলাওয়াত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায়, মক্কায় 2টা পদ্ধতির মাধ্যমে রাসূল ইসলামের জাগরণ শুরু করেছে। এক পদ্ধতি হলো কালেমার দাওয়াত, ডাইরেক্ট সরাসরি কাফিরের কাছে দিয়েছে। দ্বিতীয়ত হলো রাসূলের কাছে যেই ওহী নাজিল হয়েছে, কোরআনের আয়াত যেগুলি আসছে, সেই আয়াতগুলো রাসূল নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছে। ওই কোরআনের তেলাওয়াতগুলো কাফের মুশরিকরা শুনে শুনে বিনা দাওয়াতে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই 2 পদ্ধতি যদি আমার আপনার সমাজে থাকে, আমার আপনার দেশে থাকে, আবার আপনার রাষ্ট্রে থাকে, এক হইল কোরআনের তেলাওয়াত, আরেক হইল দাওয়াত। এক হইল কোরআনের তেলাওয়াত, আরেক হইল দাওয়াত। দাওয়াত ঠিক রাখার জন্য, কোরআনের তেলাওয়াত ঠিক রাখার জন্য ইসলামী শাসনের কোনো বিকল্প ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা?
আর এই দুই জিনিস যদি ঠিক থাকে তাহলে দুনিয়া ঠিক থাকবে, পরিবেশ ঠিক থাকবে, চোর ডাকাত সন্ত্রাস আস্তে আস্তে কমতে থাকবে। এই দুই জিনিস যদি সমাজের 100% ঠিক না থাকবে, এই সমাজ কোন দিক দিয়ে মানুষ 100% ঠিক পাবে না। কথা বলেন ঠিক কিনা? কি এক হইল দাওয়াত, আরেক হইল এখানে গেলে আওয়াজ নাই দিয়ে, আওয়াজ নাই কে? আওয়াজ দেন না, এই যে আওয়াজ নাই কে? এক হইল দাওয়াত, আরেক হইল কোরআনের তেলাওয়াত। যাই হোক, এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হইল আল্লাহ পাক লুকমানের নামে কোরআনে সূরা নাজিল করলেন, কারণটা কি? লুকমান হাকিম গরীব হইয়া আল্লাহর সাথে ওয়াদা দিল, আল্লাহ আমি চোখ দিয়ে গুনাহ করব না, জবান দিয়ে গুনাহ করব না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করব না। এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ একজন গরীব মানুষ আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করেছে। হাকিম লুকমানের 11টা সন্তান ছিলেন। 11টা সন্তানকে বসি সন্তানদেরকে বলতেছে, ও বাবারা শোনো, তোমরা আমার সন্তান, আমি কিন্তু রাখাল, যদিও আমি রাখাল তোমরা আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে 3টা ওয়াজ করতেছি। 1 নম্বরে নামাজ ছাড়বা না, 2 নম্বরে আল্লাহর সাথে শিরিক করবা না, 3 নম্বরে পিতামাতার সাথে বেয়াদবি করবা না। এই 3টা নসিহত যখন নাকি তার সন্তানদেরকে করলেন, তার সন্তানেরা ওখানে আমল করে, আর বাবা নিজে ওই 3টা আমল করতেছে। একজন রাখালের ফ্যামিলিতে 6টা আমল চলছে। কয়টা আমল জোরে বলেন? জোরে বলেন না কয়টা? কোন ফ্যামিলিতে বলেন না? কার ফ্যামিলিতে? মাস্টার, ডাক্তার, আলেম, ওলামা, ইঞ্জিনিয়ারের ফ্যামিলিতে না, একজন রাখালের ফ্যামিলিতে 6টা আমল। বাবা এই 3 জিনিস দ্বারা গুনাহ করে না, আর সন্তানেরা 3টা আদেশ মানছে, নামাজ ছাড়ে না, শিরিক করে না, পিতামাতার সাথে বেয়াদবি করে না, ঘরের আহাল পরিবার পরিজনেরা করছে 3 আমল, আর গার্জিয়ান বাবাই করতেছেন 3 আমল। এই রাখালের ফ্যামিলিতে চললো 6টা আমল। কয়টা আমল জোরে বলেন না? কয়টা আমল? 6টা আমল। এই 6টা আমল একজন রাখালের ফ্যামিলিতে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ লোকমান, তুমি নিজে চোখ দিয়া গুনাহ করো না, জবান দিয়ে গুনাহ করো না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করো না, তোমার সন্তানেরাও আমার সাথে শিরিক করে না, তোমাদের সাথে বেয়াদবি করে না, 1 ওয়াক্ত নামাজও তারা ছাড়ে না। লোকমান, তোমার ফ্যামিলির ভিতরে আমল চলতেছে 24 ঘন্টা আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ লোকমান, তোমার ঘরের ভিতরে আমল চলছে, তুমি একজন গরীব মানুষ, তোমার সন্তানেরাও আমল করে, তুমিও আমল করতেছো। তুমি গরীব হওয়ার পরে যখন তুমি আমল করতেছো, তোমার আমলগুলো আমার আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একজন রাখালের আমলগুলো আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে লোকমান, তোমাকে আর আমি রাখাল রাখবো না, আমি আল্লাহ তোমাকে আর রাখাল রাখবো না। তোমার সম্মান ইজ্জত আমি বাড়াই দিতে চাই, তোমার আমি দামি বানাইতে চাই। তোমার আমলের কারণে, তোমার সৎ আদেশ সন্তানদেরকে দেওয়ার কারণে, সৎ উপদেশ তোমার সন্তানকে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে দামি বানাইতে চাই। তোমাকে রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তাআলা তোমারে আমার পছন্দের বান্দা বানাইতে চাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে তোমার মতন কালো লোকমানকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। মুসলমান ভাইরা রে আমার, মেম্বারি চেয়ারম্যানের মতন নবুয়তির দাম না। আল্লাহর পরে যাদের সবচেয়ে বেশি দাম তারা হলেন নবী। তামাম সৃষ্টির ভিতরে যাদের সবচেয়ে বেশি দাম তারা হলেন পয়গম্বর। আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান,
তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ নবুয়ত দান করতে চাই শুধু তোমার আমলের কারণে। হে লুকমান, জানো আমি আল্লাহ দুনিয়াতে যত নবী বানাইছি কোন নবীকে আমি আল্লাহ কালো করে বানাই নাই, কালো কোন মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। যত নবী আমি আল্লাহ দুনিয়াতে বানাইছি সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, তাদের কণ্ঠ ভালো ছিল, বংশমর্যাদা অনেক দামি দামি ছিল, কিন্তু কোন কালো মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে, তোমার সন্তানদেরকে সৎ আদেশ দেওয়ার কারণে তোমার ঘরটা চলতেছে আমলের ঘর, আমলি পরিবেশ। আমার আল্লাহর কাছে তোমার আমলগুলো পছন্দ হয়ে গেছে। এই মুহূর্তে আমি তোমার আমলের কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। আমরা মনে করি পয়সা হইলেই সব, খালি ক্ষমতা আয়া নেই দেখবা সব ক্লিয়ার করে লাভ। ক্ষমতা হইলে সব হয়, পয়সা হইলে সব হয়। হুজুর পয়সা হইলে বাঘের চোখও কিনা যায়? আমার জানা নাই আজ পর্যন্ত পয়সা দিয়ে বাঘের চোখ কেডাই কিনছে আছে? কথার কথা। অথচ পয়সা দিয়া জানা হয়, ক্ষমতা দিয়া জানা হয়, আমলের মাধ্যমে তার চারও বেশি হয়। কথা বলেন। এদেশের আলেম ওলামা, এদেশের হক্কানি আলেম ওলামা জালিমদের অত্যাচারে, নির্যাতনে রাতের আধারে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে বিচার দিয়েছে। 40 বছরের আশা করছিলা, 16 বছর টিকতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের জালিম আলেম ওলামারা নীরবে বসে বসে চোখের পানি ফেলছে। আপনারা এগুলি দেখেন নাই, জানেন না? এখনো অনেক আলেম জেলখানার ভিতরে পড়ে পড়ে কান্না করতেছে। সাবধান, যারা কোরআনওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা হক্কানি আলেম, তাদের বিরুদ্ধে যখন তুমি যাবে আল্লাহ তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। কথা বলো ঠিক কিনা? তাই হইছে একজন আমল করে নেওয়ালা একজন রাখাল। ওই রাখালের আমল যদি এত দামি হতে পারে, তাহলে এই সমাজের আলেম ওলামাদের আমল কি আল্লাহর কাছে দাম নাই? এই কথা বলেন, দাম নাই? অবশ্যই দাম, অবশ্যই আছে। আল্লাহ ডাক দিয়া বলে, লুকমান, তোমার মতন কালো মানুষকে আমি সিদ্ধান্ত নিয়েছি নবী বানাবো। নবী, হে লুকমান, তুমি যে আমলগুলো করছো সে আমলগুলো আমার আল্লাহর কাছে অনেক পছন্দের হয়ে গেছে। লুকমান, আমি আল্লাহ আখির জামানার নবীর উপরে যে কোরআন নাযিল করব, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেব। ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ খুশি হইয়া তোমার নামে একটা সূরা নাযিল করব, এবং তোমার এই কথাগুলো আমি আমার আল্লাহর ভাষায় সবগুলো আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে আখির জামানার নবীর উম্মতদেরকে মেসেজ দিয়া দেব। তোমরা যদি লুকমান রাখালের আমলগুলো করতে পারো, তোমাদের নাম কোরআনে আসবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের নাম জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ তোমাদের নাম জান্নাতের খাতায় লিখে ফেলবো। জন্য আমল রাসূল রমজানের 2 মাস আগ থেকে রাসূল রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। আর আমার প্রস্তুতি আছে না? রাসূল রমজানের 2 মাস আগে থেকে সাহাবীদেরকে সতর্ক করতেন, এই রমজান মাস আসতেছে, এই রমজান মাস আসতেছে, তোমরা তৈয়ার হও, তোমরা তৈয়ার হও, তোমরা কাজ কাম হালকা করো। হ্যাঁ, দাস দাসীদের উপরে তোমরা কাজের বোঝা চাপাই দিও না, রমজান মাসে তাদের উপরে কাজের বোঝা হালকা করে দিও, নিজেও কাজ কাম থেকে অবসর রাখো, আমল দিয়া পুরোটা রমজান মাস কাটায়ো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমজান মাস আসলে আমরা ব্যবসায়ীরা টার্গেট নেই, গত রমজানে লাভ করেছি 20 লাখ, এই রমজানে লাভ করব 30 লাখ। কথা কোন ঠিক না? চাকরিজীবীরা চিন্তা করে গত রমজানে আমাদেরকে বোনাস দিয়েছে 10,000, এই রমজানে যেমন হোক বোনাস নিতে হবে 20,000। চাকরিজীবীরা পরে দিও,
চাকরিজীবীরা আছে বোনাসের ধান্দায়, ব্যবসায়ীরা আছে লাভের ধান্দায়, আমরা আছি ইনকামের ধান্দায়। রমজান মাস কোন ধান্দায় চলে গেছে কোনো খবরও নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে রমজান পাওয়ার পরে তুমি যদি গুনাহ খাতা মাফ না করতে পারো, আল্লাহর লানত তোমার উপরে আসবে। নাউজুবিল্লাহ। কত বড় হুঁশিয়ার! সেজন্য আমরা আমল করে রমজান মাস আমরা কাটাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? হাকিম লুকমান একজন গরিব মানুষ, দুর্বল, সমাজে তার কোনো দাম নাই, পড়া নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই, শুধু তিনটা আমল আছে। কয়টা আমল জোরে বলেন না? চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়ে গুনাহ করে না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করে না। আহা, আজকে সমাজের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় লজ্জা স্থান নষ্ট, মুসলমানের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট। 10 বছরের মেয়েরা জিনা করে, 8 বছরের মেয়েরা জিনা করে, 12 বছরের ছেলেরা জিনা করে, 10 বছরের ছেলেরা জিনা করে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন যেই জমিনে জিনা হয় ওই জমিন থেকে আল্লাহ বরকত উঠায় আনে। যেই সমাজে জিনা হয় ওই সমাজ থেকে আল্লাহ বরকত উঠায় আনে। যেই রাষ্ট্রে জিনা হয়, যেই রাষ্ট্রে জিনার তালিম দেওয়া হয়, ওই রাষ্ট্র থেকে আল্লাহ পাক বরকত উঠায় আনে। আল্লাহ সেখানে একের পর এক আযাব আর গজব দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই রাষ্ট্রে এমনও শিক্ষা ব্যবস্থা আছে, এমনও পাঠশালা আছে যেখানে ছেলে মেয়েদেরকে যৌন করার জন্য, যৌন ক্ষুধা নিবারণের জন্য তাদেরকে তালিম দেওয়া হয় আমাদের এই বাংলাদেশে। আপনারা হয়তো জানেন না, নাস্তিক মুরতাদেরা আমাদের শিক্ষাঙ্গনকে এমন ভাবে ধ্বংস করেছে, ছেলে মেয়েদেরকে সেখানে সেক্সুয়াল শিক্ষা দিচ্ছে, কিভাবে জিনা করবে সেই ট্রেনিং দিচ্ছে। এর জন্য আমাদের শিক্ষাঙ্গনের উপরে আল্লাহর গজব আসছে। কথা বলেন ঠিক কিনা? আমি কোন স্কুল কলেজের বিরুদ্ধে নয়, আমিও চাইছিলাম আমার মেয়েটাকে আমি ডাক্তার বানাবো, যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে চিকিৎসা করবে, ডাক্তার বানাবো, আমি নিয়ত করেছিলাম। কিন্তু আমি দেখলাম এমন একটা শিক্ষাঙ্গন, এমন একটা পাঠশালায়, এমন একটা বিদ্যালয় আমি পাচ্ছি না, জেনারেল আমি পাচ্ছি না, যে আমার মেয়েটা সেখানে পড়াশোনা করে ডাক্তার হবে ঠিক, কিন্তু তার সতীত্ব চরিত্র যে ঠিক রাখবে এমন কোন গ্যারান্টি আমি পাইতেছি না। কথা বলেন ঠিক কিনা? থানায় গেলে আমরা আগে থেকে পকেটে টাকা নিয়ে এরপরে আমরা থানায় যাই, যে টাকা ছাড়া থানায় কোনো কথা চলে না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে আমাদের শিক্ষাঙ্গনের ভিতরেও আমরা টাকা ছাড়া কোনো কথা বলতে পারি না। শুধু টাকা, শুধু টাকা। শিক্ষা বাণিজ্যটা এখন টাকার উপরে হয়ে গেছে, শিক্ষা বাণিজ্য হয়ে গেছে, শিক্ষা ব্যবসা হয়ে গেছে। শিক্ষার নৈতিক চরিত্র, আদব কায়দা, মুরব্বিদের সম্মান ইজ্জত, মা বাবার খেদমত শিক্ষাঙ্গনে এখন শিখায় না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কি হইল? এগুলো তো আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে, তাদের চরিত্র, তাদের সতীত্ব যদি শিক্ষা গ্রহণ করতে যায়, যদি তারা হারিয়ে ফেলে, তাহলে তারা যদি রাষ্ট্রের মসনদে বসে, মূল জায়গায় বসে, তাহলে তারা দেশের টাকা চুরি করবে। এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আজকে স্কুল কলেজের পোলাপাইন সিগারেট খায়, আছে না? কথা বলেন আছে না? কলেজ বাদ দিলাম, প্রাইমারি পড়ে, প্রাইমারি লেভেলের ছেলে মেয়েরা নেশা করে। কথা বলেন ঠিক কিনা? নেশা করে কারণটা কি? এই শিক্ষা ব্যবস্থা দিন, এই কমিশন দিন, আমার জাতিকে পরিবর্তন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে। কেন জানেন? 53 বছর আমরা দেখেছি এই দেশ চোরমুক্ত হয় না। হয়েছে কি? কথা কয় না? হয়েছে? ছোটকালে আমি একটা কিচ্ছা পড়ছিলাম, আপনাদের অসুবিধা না হইলে মাঝখানটা কিচ্ছাটা কয়ে ফেলি। ছোট্ট কিচ্ছা একটা। কিচ্ছাটা কি জানেন? সব দেশে তো কম বেশি চুরি হয়, হয় কি হয় না? তো সারা দুনিয়াতে যত টেকনোলজি আবিষ্কার করছে, এ লাইট, এ মাইক, যন্ত্রাংশ, এই টেকনোলজির সিংহভাগ আবিষ্কার করছে জাপানের লোকেরা। কোন লোকেরা? জাপানের। তো জাপানের তারা চিন্তা করলো
পুলিশ, র্যাব, বিডিআর, আইন শৃঙ্খলা বাহিনী দিয়া 100% চোর ধরা যায়। এরা চিন্তা করলো আমরা তো সবকিছু যন্ত্রপাতি ভার করছি, মেশিন ভার করছি, মেশিন বানাইছি, চোর ধরার মেশিন বানাবো। কি ধরা? বলেন না কি ধরা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? অসুবিধা হইতেছে? আশা করি ভাষা না বুঝার কিছু নাই। কারণ ময়মনসিংহ আর কুমিল্লা অত বেশি তফাৎ না, একটা মিল আছে। বর্তমানে আরে গাজীপুর না, আমি খালি ময়মনসিংহের কথা কয়ে ফেলি। যাই হোক, আর সমস্যা আছে, এক থানার ওয়াজ যদি আরেক থানায় তো করি কেমনি? এক জেলার ওয়াজ তো আরেক জেলা করেন যাইব না। গাজীপুর এবং কুমিল্লা বেশি দূর না, কথার তেমন তফাৎ যাবে না, মিল থাকে। উত্তরবঙ্গ ওদিকে গেলে অনেক সময় কথা আমরা বুঝি না, হেরাও আমরা বুঝে না। চিটাগাং গেলে আমরা বুঝি না, হেরাও বুঝে না, কিন্তু আমরা বললে বুঝি। গাজীপুর আর কুমিল্লা, ঢাকা, ঢাকার আশেপাশের এলাকা, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, এই ঢাকা, এই কিছু দেশ, মানে এই কিছু জেলাগুলো আল্লাহ তাদেরকে দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। দুনিয়ারও জ্ঞান আছে, আখিরাতেরও জ্ঞান আছে। বর্তমানে গাজীপুর, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে যত আলেম ওলামা আছে, অন্যান্য এলাকায় এত আলেম ওলামা পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? তো ভাষা না বোঝার কোনো কথা নাই। উত্তরবঙ্গ আর গাজীপুর, ঢাকা এগুলোর ভিতরে একটা তফাৎ আছে। কোন কোন এলাকায় আল্লাহ শুধু দুনিয়ার জ্ঞান দিছে, আখিরাত দেয় না। কোন কোন জেলায় আল্লাহ আখিরাতের জ্ঞান দিছে, দুনিয়ার জ্ঞান দেয় না। কিন্তু ঢাকার আশেপাশের জেলাগুলো আর ওদিক দিয়া পূর্ব দিক দিয়ে কিছু জেলা আছে, এগুলির আল্লাহ দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। এটা কেমনে বুঝলাম জানেন? আমি গত কিছুদিন আগে মাহফিল করতে গেছিলাম বগুড়া জয়পুর হাট। প্রতি বছরই যাই। জয়পুর হাট মাহফিলে যাওয়ার পর স্টেজে আমাকে উঠাবে, তো উঠানোর আগে আমার নাস্তা টাস্তা দিল, খাইলাম। এক মুরব্বী আসছে, আইসা বলে হুজুর একটু দোয়া করে। তা আমি বললাম ফি আমানিল্লাহ, আল্লাহ পাক আপনার মনের নেক মাকসাদ পুরা করে। এই দোয়া করার পরে মুরব্বী আমারে বলল কি যে হুজুর আর একটু দোয়া করে। আমি কই কি? বলে আমার দুইটা ছেলে বাহিরে থাকে, একটু তাদের জন্য দোয়া করে। তা আমি আবার হঠাৎ করে বলে ফেললাম, চাচা আপনার দুই ছেলে যে বাহিরে থাকে, কোন দেশে থাকে? তো চাচা বলল যে আমার একটা ছেলে থাকে ঢাকা মোহাম্মদপুর, আর একটা থাকে মিরপুর। আমিও আপনারা যে হাসি দিয়েছেন না, আমিও হাসি দিয়ে ফেলছি। পরে চাপেটা করে রাখছি। পরে আমার ব্রেনে কাজ করলো, হ্যাঁ এরা এমনও লোক আছে এখনো ঢাকা আসে না। 70 বছর 60 বছর বয়স চলে গেছে, ওরা নাকি ঢাকাও আসে না। তা আমি চিন্তা করলাম আল্লাহ পাক তাদের দুনিয়ার জ্ঞানটা একটু কম দিছে। এই সমস্ত অঞ্চলের মানুষ রাষ্ট্র ছাইরা বিমান দিয়া যদি আরেক দেশে যায়, যাওয়ার পরে কয় আমরা বাহিরে আসছি। কথা বলেন ঠিক না? আর কিছু কিছু অঞ্চলের মানুষ তারা দেশ ছাইরা যখন ঢাকায় আসে তখন বলে তারা বাহিরে আসছে। তাহলে জ্ঞানের তফাৎ আছে না নাই? তো আলহামদুলিল্লাহ আপনাদের জ্ঞানের কোনো তুলনা নাই। আল্লাহ দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। কথা বলেন ঠিক কি না? লুকমান হাকিম যে কথাটা বলতেছিলাম, জাপানের তারা টেকনোলজি মেশিন আবিষ্কার করছে। এরা নিয়ত করছে চোর ধরার মেশিন বের করবে। তো এরা গবেষণা কইরা জাপানের তারা চোর ধরার মেশিন বের করছে। এখন জাপানের অলিতে গলিতে মোড়ে মোড়ে এগুলা সব মেশিন লাগায় দিছে। দিয়া চিন্তা করলো, তারা সিদ্ধান্ত নিল যে 2 মাস পরে যাই আমরা মেশিন চেক করব, চেক করে দেখবো কয়জন চোর মেশিনে ধরা পড়ছে। মনে মনে মেশিন লাগায়া, পয়েন্টে পয়েন্টে চোর ধরার মেশিন লাগায়া 2 মাস পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছে চেক করতে, যায়া দেখে জাপানের তারা আবিষ্কৃত মেশিনে 2 মাস পরে চেক করে যায়া দেখে চোর ধরা পড়ছে পুরো জাপান থেকে 5 জন।
কয়জন? কথা কয় না, কয়জন? 5 জন। আমেরিকার দ্বারা চিন্তা করলো সারা দেশে আমরা মাতাব্বুরি করি, আমাদের দেশে তো মাঝে মাঝে চুরি হয়, আমরাও এই মেশিন লাগানোর দরকার। তো এরা সব মরে মরে এই মেশিন আইনা লাগাইছে। এরাও 2 মাস পরে যায় চোর ধরার মেশিন যায় চেক করছে, যায় দেখে চোর ধরা পড়ছে 20 জন। কয়জন? 20 জন। সৌদি আরবের তারা বলল যে আমাদের দেশে অনেক আজনবীরা আসে, কোরআনের আইন করার পরেও বাহিরের লোকেরা এসে এখানে চুরি করে, এই চোরগুলোর ধরার জন্য আমরা মেশিন লাগাই। এরাও মক্কা মদিনার পয়েন্টে পয়েন্টে অলিতে গলিতে মেশিন লাগাইলো। 2 মাস পরে যায় চেক করাতে গেল, যায় দেখে চোর ধরা পড়ছে 50 জন। কয়জন? এবার চিন্তা করতেছে পাকিস্তানের তারা যে সৌদি আরবের তারা মেশিন লাগাইছে, আমরাও লাগাই। হেরাও লাগাইছে, 2 মাস পরে চেক করছে, যায় চোর ধরা পড়ছে 100। কয়শো? এবার আইছে বাংলাদেশের পালা। বাংলাদেশের যত বুদ্ধিজীবী গবেষক তারা চিন্তা করতেছে সারা দুনিয়াতে আমাদের বাংলাদেশকে বিদেশের বলে এটা সুরের দেশ। আমরা মাঝে মাঝে মিডল ইস্টে যাই, দুবাই, সৌদি, সেখানে গেলে আমাদেরকে জিজ্ঞেস করে ইউ আর ফ্রম বাংলাদেশ, ইউ আর ফ্রম কোথেকে আইছস? যখন বলি যে বাংলাদেশ থেকে আইছি, তখন তারা একটু হাসাহাসি করে। আমি এক বাঙালিরে জিগাইলাম, কি রে তোর কপিলে হাসে কে? হুজুর বললেন না, আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি কাজ করায়, আবার আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, আমাদেরকে মস্কারা করে, আমাদেরকে টিটকারি করে। কি করে? আমাদেরকে বলে আমরা নাকি আলী বাবা, আলাতুল গিরগির। আলী বাবা মানে চোর ফাঁকিবাজ, আলাতুল গিরগির মানে খালি বক বক করে, কামের বেলা নাই। হুজুর আমগরে কামও করায় বেশি, আবার আমগরে হেরা ঠাট্টা মস্কারি করে বেশি। আমরা নাকি চোর, বাঙালিরা বলে চোর। বাঙালি, আপনি একজন মানুষ, সাধারণ মানুষ, আপনি যদি চুরি করেন তাহলে সর্বোচ্চ জয়না বাজার মোড়ে দাঁড়ায়া একজনের পকেট থেকে 200 টাকা চুরি করতে পারবেন, পকেট মারতে পারবেন। এর চেয়ে বেশি তো আপনি চুরি করতে পারতেন না। এই পকেট মারের জন্য কি সারা বিশ্বে আমাদের নাম চোর? না। পৃথিবীর বুকে একটা ব্যাংক আছে, সুইস ব্যাংক। অবৈধ বাটপারেরা সেখানে সবচেয়ে বেশি টাকা রাখে। সব অবৈধ বাটপারদের ভিতর থেকে যারা বেশি টাকা রাখে, এই বেশি চুরির সংখ্যা, বেশি চুরির টাকা মাঝে মাঝে বাংলাদেশ থেকে ওখানে যায়, আর ওখান থেকেই বাঙালিদের নাম চোর হিসাবে সাব্যস্ত হয়েছে। কথা বলে ঠিক কিনা? তো এখন বাঙালিরা চিন্তা করলো যে আমাদের সারা পৃথিবী থেকে যদি আমাদের এই চোরের খেতাব দূর করতে হয়, এই জামানের এই টেকনোলজি মেশিন আমাদের দরকার। আবার কিন্তু ওয়াজের পরে কইেন না হুজুর এটা কোন কিতাবে আছে, এটা কিন্তু কিতাবের কথা না, এটা কথার কথা কইতেছি। ধরেন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চোর ধরার মেশিন আই না, গুলিস্তান, পল্টন, মতিঝিল এখানে সেখানে লাগায়া 2 মাস পরে তারা চেক করতে গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বাঙালি চোর কয়টা ধরা পড়ছে। এবার 2 মাস পরে যায় দেখে চোর ধরা পড়লো দূরের কথা, চোরের মেশিনটাই চুরি হইয়া গেছে। তাহলে এই দেশ আপনি কি দিয়ে ভালো করবেন? এই দেশ কি পুলিশ, বিডিআর, আর্মি, র‍্যাব, চিতা, কোবরা, রিমান্ডের মাঠ দিয়ে চোর ধরার মেশিন দিয়ে ভালো করা যাইব? বলেন না ভালো করা যাবে? একবার টেস্ট করেন কোরআন আর আইন দিয়া, দেখা যাবে ভালো হয় কি হয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু একবার, বেশি দরকার নাই। আমরা হুজুরা তো খালি ভগভগ করি, ভগভগ করি। একবার আমগো ভগভগ বন্ধ করাই দেন, তৈরি চলে। কথা বলেন ঠিক না? যে দেখছি হুজুর আপনার ঘরে 5 বছর, আপনারা যে কি ছিড়ছেন আমরা দেখছি, আর কইেন না। এটা বলতে পারবেন না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। লোকমান হাকিম একজন সাধারণ মানুষ, রাখাল মানুষ, সন্তানদেরকে আদেশ করলেন 3টা, ও সন্তানেরা নামাজ ছাড়বা। একজন রাখাল হইয়া তার 11টা সন্তানকে সে বললে পারত, এই সন্তানেরা শুনো,
আমি বাবা রাখাল, তোমরা 11 জন যদি তোমরা আমাকে মাসে 2000 করে টাকা দাও 22,000 টাকা হয়। কিন্তু সন্তানদেরকে এই 22,000 টাকার কথা না বলে সন্তানদেরকে রাখাল বলছে, ও সন্তানেরা নামাজ ছাড়বা না, এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, আল্লাহর কাছে তোমরা জবাব দিবা, নামাজ ছাড়বা না। আমার বাবার পক্ষ থেকে আদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় একজন রাখাল হয়ে যদি সন্তানদেরকে নামাজের কথা বলতে পারে, তুই তো রাখালের চেয়ে দামি, তুই পারস না কেন? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেন রাখাল হয়ে সন্তানকে নামাজের আদেশ দিলেন? কারণটা কি? এই সবাই দেখেন, সবার সাথে কপাল আসেনি? সবাই হাত দেন, আসেনি? এই কপালটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমাদেরকে বানায় দিয়েছে। রাসূল বলেন, এই কপাল দিয়া যখন তুমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও, একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহর দরবারে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন জানেন? আমরা এখানে যত মানুষ আছি, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে আমাদের একটা অবস্থান থাকে। আমরা সেখানে 9 মাস 10 মাস 10.5 একটা নির্দিষ্ট একটা সময় সেখান থেকে পার করে দুনিয়াতে আমরা আসি। প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে বানানোর জন্য মুফাসসিরিন কেরাম লেখেন, সেখানে আল্লাহ 2 জন ফেরেশতা রেখেছেন। সেই 2 ফেরেশতার দায়িত্ব হইল আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে তারা পর্যায়ক্রমে ক্রমে আমাদের এই 3.5 হাত বডিটা 360টা জোড়া দিয়া আল্লাহর হুকুমে মায়ের পেটের ভিতরে ফেরেশতারা বানায় দিয়া দেয়। তো আমার আপনারে বানানোর সময় 2 ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দারে কেমনে বানাইতাম? আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 23টা হবে? সবগুলো কি টেরা হবে না সোজা হবে? আল্লাহ কেমনে বানাইতাম? তো আল্লাহ পাক বলে, ওই লৌহে মাহফুজের দিকে তাকাও, আমার প্রত্যেকটা বনি আদমের সেখানে নকশা করা আছে। 30 পারা কোরআন লৌহে মাহফুজে আছে, প্রত্যেকটা বনি আদমের নকশা সেখানে আছে, ডিজাইন সেখানে আছে। ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভিতরে তোমরা তারে বানাইতে থাকো। তো ফেরেশতারা ওখান থেকে দেখে দেখে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে বানায়, পর্যায়ক্রমে করবে। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। বানাইতে বানাইতে ফেরেশতারা যখন এই পর্যন্ত বানায়, আবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, বান্দার সব তোরা বানাইলি, বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ কে বানাবে বান্দার চেহারাটা? কে বানাবে? আল্লাহ কে বান্দার চেহারাটা, সম্মানিত কপালটা দুনিয়ার কোন মানুষ দিকে দিয়ে বানাবো না, ইঞ্জিনিয়ার দিয়ে বানাবো না, কাউকে দিয়ে বানাবো না। আমার মায়ার দয়ার বান্দার চেহারা সম্মানিত কপালটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিতে চাই। এই জন্য तमाम পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা একটা মানুষের সাথে মেলে না। আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষের আমার কুদরতি হাত দিয়া তোমাদের সম্মানিত কপাল বানাইলাম। এই কপাল লাগায়া যখন নাকি তোমরা আমার কুদরতি কদমে সাজদা দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সাজদার আমলটা দেখে সবচেয়ে বেশি পছন্দ করি। সমাজের একটা মানুষ 6 ফিট লম্বা, 7 ফিট লম্বা, আলিশান দেহ, বডি, মান সম্মান, ইজ্জতওয়ালা একজন মানুষ যখন সে নামাজের সাজদা দিয়া পড়ে থাকে, মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙে যখন নাকি সাজদা দিয়া পড়ে আছে, মানুষটাকে একবারে ছোট দেখা যায়, পেগেট হয়ে যায়। নামাজের সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয় অন্য কোন পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা দেখো, আমার বান্দা মাজা, কোমর,
ঘাড় কাঁধ সব ভেঙে আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে। বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, বান্দা একবারে ছোট হয়ে গেছে, আর বান্দা ছোট হতে পারে না। দেখো একবারে ছোট হয়ে গেছে। এ ফেরেশতারা সাক্ষী থাক, আদমকে তোরা বানাইতে নিষেধ করেছিলি। আদমের সন্তানেরা আমার কুদরতি কদমে সাজদা দিয়া দিয়া পরে পরে আমার দরবারে ছোট হয়া বিনাইয়া বিনাইয়া প্রকাশ করে আমার দরবারে তারা প্রশংসা করে, আমার গুণগান গায়, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার দরবারে পড়ে আছে। এই ফেরেশতারা সাক্ষী থাকো, নামাজরত বান্দাদের এক একটা সাজদা দুনিয়া থেকেও আমার কাছে আরো অনেক দামি। আমি আল্লাহ তাআলা তাদেরকে ছোট রাখবো না, আমার দরবারে ছোট হয়ে গেছে। আমি আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিয়া বড় বানায়া দেব। এই জন্য লোকমান হাকিম একজন রাখাল হয়ে সন্তানদেরকে বলে, ও সন্তানেরা, ইয়া বুনাইয়া কিমিস সালাত, নামাজ ছাড়বা না। আল্লাহর কাছে তার এই আদেশটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, লোকমান কি তুমি যে সন্তানকে আদেশ করেছো আমার কুদরতি কদমে সাজদা দেওয়ার, আমি আদেশটা গ্রহণ করে নিয়েছি, আমার কাছে ভালো লাগছে। আখির জামানার নবীর উপরে যে আমি কোরআন নাযিল করব, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার এই আদেশটা আমার ভাষায় সেখানে লিখে দেব। যদি কোনো মানুষ আমাকে পাইতে চায়, আমাকে সন্তুষ্ট করতে চায়, তারাও যেন তোমার মতো তোমার তাদের সন্তানদেরকে নামাজের আদেশ দেয়। সন্তানদের বাবা যখন নাকি সন্তানকে নামাজের আদেশ দিবে, সন্তানেরা যখন নাকি কপাল লাগে আমার কুদরতি কদমে সাজদা দিবে, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাব, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ ডাক দিয়া কো, লোকমান, তোমার সন্তানদেরকে তুমি সবচেয়ে বড় আদেশ দিয়েছো, সবচেয়ে বড় তালিম দিয়েছো। তোমার তালিমের কারণে আমি আল্লাহ তাআলা তোমার সম্মান ইজ্জত আরো বাড়ায়া দিতে চাই। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি ওলিউল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুফতি ওলিউল্লাহ সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। আপনারা খুশি না বেজান? এই বয়ানের লাইনে, তাফসীরের লাইনে আলহামদুলিল্লাহ, মুরব্বিদের ভিতরে আলহামদুলিল্লাহ মুফতি ওলিউল্লাহ সাহেবের অবদান বাংলাদেশের ভিতরে অনেক। কথা বলেন ঠিক কিনা? হাজার মানুষ, হাজার যুবক যার আলোচনা শুনে আল্লাহকে চিনেছে, আমল করেছে এবং সব কিছু বাদ দিয়ে তারা আল্লাহর আরাধনা করে, ইবাদত বন্দেগী করে, যাদের আলোচনা শুনে এদের ভিতর থেকে একজন হলেন হাক্কানি রব্বানি একজন আলেম মুফতি ওলিউল্লাহ সাহেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আল্লাহ হুজুরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং স্বাস্থ্যের সুস্থতা দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বাড়াবো না, আল্লাহ হুজুরের হায়াত সুস্বাস্থ্য কামনা করে আমার বয়ান আমি এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।